দশে Aran, Sarasi. An, Saragis, Aircon. তার কাছে আপনি রশিদ আনেন, আমরা ঘরে দেখতে হবে। পারছে 190 170 না ব্রয়লার মুরগি কিনেছেন? কিনেছেন আপনি কোনটা কোনটা কত করে চেয়েছি? নাম্বারটা কই 65 কি লেখা কিছু তো লেখা নাই। হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম। প্রতিদিনাল কি লেখা আছে নাকি এই যে মুরগির বাজারটাতে মুরগির দোকানগুলো যেখানে আমি তো জানি না, করতে পারি না। এটা কি এটা কতগুলো মুরগি আসছে? 55টা 55টা কেজি হিসেবে উল্লেখ করে নাই। হ্যাঁ কত আসছে? এই যে 105 কেজি আসছে নাকি? 105 কেজি হবে হয়তো। একটু ভাগ করেন তো, 16,200 এদেরকে বললে দেয় না, আমাদেরকে ওটা কার্টুন কপি দেয় না। ভাগ হলো 105। 54 হইতে পারে তাহলে এত বেশি দাম কেন? এটা কি 154 করে হলো তো 190 বেশি দাম না? অনেক বেশি দাম। হুম, কেন না? একটা মূল দিছে 8টা মুরগি মারা গেছে। একটা মূল কয়টা? একটা মূল দিছে 8টা মারা গেছে, সেটা কি করেছেন? এই যে বিলেরে দিছি আমি, নিচে কাকে রাখছি, দিচ্ছেন এটা? বিলের লেগে নিছি। আবার পালাইছি আর 4টা। এটা বিক্রি করেন না তো? না, এটা বিলেই খাবে। কার কাছে বিক্রি করছেন? আমার বিলেই খাবে। এটা তো আপনি একটা সন্দেহজনক কথা বললেন। না, ওটা আপনি প্যাকেট করে রাখছেন, না ঠিক আছে বিলে আছে আমি বিলের খাদ্য খেয়ে রাখবো না এখানে কি এটা মরা মুরগির মাংস মরে না, কেটে এটা প্যাকেট জবা করে করছি। রাখছেন? এটা একটু ওজন দেন তো, এটা মরে না, এটা জবা করছি। ওজন দেন তো এটা। এগুলো মারা গেছে ওগুলো কোথায়? ওটা ফেলে দিছি, ফেলে দিছে? এটা রাত্রে ফেলে দিছি তো এটা আপনি কেটে কুটে রাখছেন আমার বিড়ালের জন্য। আপনার বিড়ালের জন্য? জি। এটা কি বিশ্বাসযোগ্য কথা? না না, সেটা হইতে পারে। এটা ঠিক না, একেবারে ঠিক না। মরা মুরগির মাংস আমি এখানে রাখা আমাদের মার্কেটে স্পর্শ এটা করা চলে ঠিক না, কেটে আমার এখানে রাখাও ঠিক না। কেটে প্যাকেট করে রাখছেন। এটা মরে না, এটা জিন্দা আমি জবা করছি রাত্রে। আপনি একটু আগেই বলেছেন আমি হ্যাঁ, আমি জবা মরা মুরগির এই মরাটা নিছি। মরা মুরগির কথাই জিজ্ঞেস করেছি আমি, এবং আপনি বলেছেন যে এই যে প্যাকেটে আছে। তো মরা মুরগিটা কেটে প্যাকেটে এখানে প্রদর্শন করতেছেন কেন? এটা আমি আমার বিড়ালের জন্য রাখছি। এ কথা বিশ্বাসযোগ্য? আচ্ছা, আবারও বলতেছে কথা তক্র করতেছ, তুমি কথা তক্র করতেছ, তোমার রাইট না। তুমি এখানে বিড়ালের জন্য, তোমার এখানে বিড়ালের দোকান না, এটা মুরগির দোকান। আর বাকি বাকি মুরগি কোথায়? আর রাত্রে পালা দিছি সব মালানা করে কোথায় ফেলাইছেন? ডাস্টবিন কোন ডাস্টবিনে ফেলাইছেন? সামনে। উনি যে বললো 8টা মুরগি মারা গেছে, এটাও এখন বিশ্বাসযোগ্য না? আর এই মরা মুরগি কেটে যে বিক্রির জন্য না, প্রদর্শন ওটা করেছেন, ওটা না, ওটা আমি 100% আমি কোনটা ধরে নিব বলে? আপনি কি ধরে নেবেন? ওই বিড়ালের জন্য? এটা এটা উনি বিড়ালের জন্য এখানে দেখছি আমি এখন, আমি সেটা পালতে পারে, সেটা পালতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে পরিবেশন করে এখানে রাখা ঠিক না। বিক্রির মতো করে স্যার সিদ্ধ করে তারপরে খাও। আপনি আপনি এখানে এটা রেখে অন্যায় করেছেন। ওটার জন্য আমার ভুল হতে পারে, কিন্তু আমি অন্যায় যেটা করছো এটা? বলছি কঠিন একটা কথা মিথ্যা নেই। না অন্যায় করছো, মরা মুরগি কেটে হতে পারে আপনাকে আবার প্যাকেট কইতে করে পারে। রাখছেন আমার- এখানে। তোমার ব্যাপার না, আমি এখানে একটা কথাও মিথ্যা বলি না। আবার তক্র করতেছে, তুমি তো এটা অন্যায় করছো। তুমি এটা মরা মুরগি জবাইকে রাখতে পারো না। তরিকুল, ওই মরার সময় জবা দিছি। না না না, এটা তো খুব আর বাজে একটা এক্সাম্পল। এটা আমি শাস্তি আমি তখন বন্ধ করে দিই। বাজে এক্সাম্পল এটা হয়েছে। আমার ঠিক আছে, এটা হয় না একদম। হ্যাঁ, এটাকে সতর্ক না করলে তো উনি বুঝবেন না। আমি করবো, আমি তখন বন্ধ রেখে দেবো। আপনিও করেন কোন, আপনি দেখেন এটা যদি উনি বিক্রি করেন কেউ আটকাইতে পারবে না। এই রেকর্ড আমাদের নাই স্যার। কেন হয় না? ওনার নাকি এই একজন ক্রেতা অভিযোগ করলেন ওনার ওখানে নাকি 200 লেখা ছিল, আমরা আসার পরে 190। এই যে আমার বিড়ালে আপনার ইয়াটা দেন তো, খাতাটা দেন। আপনার এই মূল্য তালিকা কখন ঠিক করেছেন? এটা সকালে এসে ঠিক করে। সকালে? এটাও সত্যি? জি, আপনার তো অভিযোগ আসছে 200 লেখা ছিল। ক্যালকুলেটরটা দেন আমাকে, 200 লেখা ছিল, অভিযোগ আসছে। ক্যালকুলেটর দেন। আর তো এত খুশি বলেছি।
আমাদের এটা তো ডেইলি হেরা ইয়ে করে নেয়। সকালে লিখতে হবে না, জি আমরা আসার পরে লিখলে তো হবে না। 440 টাকা 2 কেজি 370, মানে ওই যে যেটা 200 টাকা বলছিলাম 185 করে বিক্রি করেছি। মানে রেট ছিল 760 টাকা ভাগ কালকে 4 কেজি কালকেও স্যারের রাখছে। আপনি এটা কি আজকে হ্যাঁ, বিক্রি? জি 30, এটা আছে কাঁচা মাল একদিন update হয়। 188 টাকা করেছি। 1130 টাকা, 1130 ভাগ হচ্ছে 90 টাকা 4 কেজি। এটা কি কেজি না? জি 5 কেজি 4 কেজি 960, তো 227 টাকা পড়ছে। 4 কেজি 960 না, জি তো ওটা তো 227 করে পড়েছে। কোনটা 1130 ভাগ হলো 5 5ই দিলাম, 1130 ভাগ 5 226 টাকা করে পড়েছে। এটা কি এটা কিভাবে হলো বলেন তো? এটাকে 1130 হ্যাঁ, এই যে 5 কেজি 900 কত? এটা কি 5 কেজি নাকি? জি 5 কেজি 900 এটা 5 না 4 বলেন? 5 5। জি এই যে 4 আপনি 5 তো এখানে এভাবে লেখেন, এখানে এভাবে লেখেন, আমি তো আর এটা তো 4-এর মতো। আপনি 5 কেজি 400 960 গ্রাম আপনি হিসাব করেন। 189, ঠিক আছে 630, 190 টাকা 90 পয়সা। আর ওনার কাছে লেখা ছিল 200, পরে দামাদামির পরে 190 হয়েছে, বললো যে মাত্র উনি চেঞ্জ করছে, এটা বললো উনি। এটা কত? 2 কেজি 170 না, জি 670 টাকা। এটা কি মুরগি? 300 টাকা 308 টাকা। আচ্ছা, 308 টাকা না তো 200 লেখা 300 টাকা থেকো, বিক্রি করছি উনি 20 টাকা 200 টাকা লেখা ছিল এখানে ব্রয়লার। সকালে ছিল কারণটা কি? দাম ওটা কি? আমি আসার আগে ছিল 2 কেজি 500 470। আপনার কেনা হচ্ছে 190, অনেক বেশি। এটা রসিদ দেন তো ব্রয়লারের। 164 টাকা করে কিনছে, 154। না ওটা লেয়ার এটা এটা কোনটা? এটা ব্রয়লার না, 154 করে। 154 পড়েছে ক্রয় মূল্য, সেই হিসেবে 190 তো অনেক বেশি। না স্যার একটু বুঝে নে, এখানে আবার একটা কয়ালি আছে ওদের ওই আরো আছে তো স্যার খরচ গাড়ি ভাড়া আগেও তো তাই ছিল, এখানে আগেও তো 170 করে কিনে 190 বিক্রি হতো, তাহলে তো কি তখন কেজি মারা গেছে আমি যে আপনাকে বলছি তো একটু মিথ্যা আপনার 8টা মুরগির হদিশ দেখাইতে পারেন নাই, না দেখাইছেন যেটা সরি সেটা কাটা মুরগি। জি এখন 8টাই কি আপনি বিক্রি করে ফেলেছেন কিনা এটা হলো দেখার বিষয়। এটা আমাদের মার্কেটে এরকম কোনো সিস্টেম নেই এটাকে আমি কোনোভাবেই আর 100 দিন অ্যাকসেপ্ট আমার করতে পারি না। না এটা আমি আমার বিড়ালের জন্য কাইটা নিছি এটা আমি ওরে খাওয়াই সুইসাইডাল অ্যাটেম্প্ট হয়েছে, আরেকটা পার্টি আসতেছে, আমি করে নিয়ে যাচ্ছি। আপনি আপনার বাকিরা থাকবে, না আরেকটা পার্টি আসতেছে, হ্যাঁ তবে আপনি মানে পিলখানার ভিতরে সুইসাইড একজন মারা গেছে তো ওই জন্য আমার নেতৃত্ব সাহেব ফোন দিল আবার। ওনারা বাকি দুজন থাকুক, আপনি যান, সেটা হয় না? একজন থাকবে, আসতেছে একটা পার্টি আনন্দ হয়ে কতক্ষণে আসবে? এখন এই তো 5 মিনিট মধ্যে বসে যায়। না রেখে গেলে একটু রিস্ক হয়ে যেত। একটু এনশিওর করেন, ইনশোর করে আমি ইনশোর করে যাচ্ছি। একটু আসুক তারপরে যান। একটু ইয়া করুন, ওনাকে একটু সতর্ক করে দেই। আর ভবিষ্যতে মরা মুরগি এখানে কোনোভাবেই প্রদর্শন করবেন না, সেটা কেটেও না আসতেও না, না। ঠিক আছে? আপনার বিড়াল যদি থাকে বাড়িতে রাখবেন, বাড়ি নিয়ে আপনি যা খুশি এখন থাকুন, বাসা যাইতে নিব স্যার বাসায় নিয়ে আপনি যা খুশি খাওয়াইতে পারেন, অসুবিধা না নেই। এটা এখানেই থাকে কিন্তু মরা মুরগি আপনি কেটে এখানে প্রদর্শন করেছেন, এটা প্রতীয়মান হচ্ছে যে আপনি বিক্রির উদ্দেশ্যে করেছেন। আমি যোগ করছি সকালে আইসা হ্যাঁ। এখন আমি বাসায় কাইটা তুলে নিছি আপনি বলেছেন যে এটা মরা মুরগি। তোমারটা বলতাম রিপোর্ট ওনাকে
2,000 টাকা জরিমানা আচ্ছা। করেন আর এটা জব্দ করে ভাই, ফেলে দেন। আমি সরি বলছি, আমার এটা আমারে ফেডে লাথি দিয়ে দেখে একটু দেখে। সবাইকেই দেয়া সবাই সেম ক্যাটাগরি, শুধু উনি দাম বেশি রাখছে এমন না। আপনারা 190 করে বিক্রি করেন, 320 লেয়ার। আচ্ছা, মেশিন কই? নোয়াখালী থেকে টাকা বেশি এনে মানুষের খাওয়াই দিয়ে আমি আপনি যেটা করবেন আমি সেটাই করব। বিনা দোষে আমার এটা করব, আমি বিনা দোষে এটা করব। আমি আমার মুরগি নিয়ে আমি ল্যাবেটে যাবো। উনি বলছে আমি মরা মুরগি জমা করছি, আমি বলছি যে আমার এটা মরা না, আমি জমা করছি। আমি এটা নিয়ে ল্যাবেটে চলে, যদি আমার এটা মরা হয় আমার উপযুক্ত জরিমানা হবে। আমি বলছি আমার 8টা মুরগি মারা গেছে রাত্রে, আমি 5টা ডাস্টবিনে ফেলে দিছি, 2টা আমি এখানে মুরগি জবাই করে 2টা মুরগি আমি কাটে দিয়েছি আমার বিড়ালের জন্য। আর এই যে মুরগিটা আমি নিচে দিয়ে দিই। এটা আমরা তো ফেলানোর সময় না ফেলবো, সারাদিন এটা ফেলাই। 8টা মারা গেছে তার ভিতরে 6টা ফেলাইছে, 2টা কাটছে না, 3টা এখানে আছে, 5টা আমি সকালে ভোরবেলা ফেলি। তাহলে যেই আপনি এখানে বললেন 6টা ফেলে 8টা মুরগি মারতাম। 8টা মুরগি মারতাম, 6টা ফেলে দিচ্ছি না, 5টা ফেলছি, 3টা এখানে আছে। 3টা কি করে? 2টা আমি বিড়ালের জন্য নিয়েছি, 1টা আমার নিচে আছে। 2টা কাইটা বিড়ালের জন্য রেখে দিচ্ছে। ভাই আপনি এতজনের কথার উত্তর তো আমি দিতে পারবো। আচ্ছা, এখন ভোক্তা কি বলছে আপনার? এখন জরিমানা করলে এটা আমি মনে করি যে অপরাধ হবে, কারণ এখানে কাঁচামালের ব্যবসা, মুরগি বেশি কেউ সুখে নেই, সবাই দুঃখে আছে। কেউ তো নিয়ে বাড়িতে বাসায় নিয়ে 2-4 টাকা রুজি করে নিয়ে খাইতেছে, এরকম মুরগি গেলে আমার চোখের সামনে নাই, ছুরি ছাড়া। এখানে আমার এখানে এটা ওনারা এখন কি বলেছে আপনাকে? এখন ওনারা কি বলছে আপনারা দেখেন। লিখতে জানি না, প্রথম কথা ওনারা, আমি বলছি যে আমি লেখাপড়া জানি না, আমার লেখায় হয়তো একটু ভুল রাখতে হয়েছে। আপনি নাম আর মোবাইল নাম্বার, আপনি নামটা যেভাবে লেখেন আপনার নাম এখানে, আমি কিন্তু মুরগি নিয়ে আপনাদের সাথেই যাবো। নাম লেখেন না, আপনি তো মনে মুরগির কথা বলছেন, আমি কিন্তু নিয়ে আপনাদের সাথে যাবো। এখানে মন চাই ভালো লাগবে না, নিচে নেন। জরিমানা যদি দিতে হয় তাহলে আমি অপরাধী। আচ্ছা ঠিক আছে। আমি এখানে আজকে 40 বছর আমি ব্যবসা করি, আমার এইরকম রেকর্ড এই ঢাকা সিটির ময়দানে নিউ মার্কেটে নাই। যদি উনি আমার কথায় প্যাসে ফেলাইতে পারে, উনি শিক্ষিত, আমি মুজুর, আমার লেখাপড়া নাই, এই জন্য হয়তো উনি আমাকে প্যাসে ফেলাইতে পারে, কিন্তু আমি আমার কাজে সঠিক, আমার ব্যবসা, আমি এখানে যে 40 বছর পর্যন্ত আমার জীবনে আমি কোনোদিন 2 নম্বরে করিনি, আমার এই রেকর্ড নিউ মার্কেটে নেই। টাকা পরিশোধ করবে না স্যার? ভাই আমি আজকে 40 বছর এখানে আছি, আপনি 100 বছর পর আমি কোনো অপরাধী না ভাই। বন্ধ দিবে না, মানে আপনি কি করেন? না দিতে পারে সাজা দিবে। আপনি বললে আমি সেটাই করবো। দাও, দেখা দাও, দিব? এটা কিন্তু ঠিক হতো না, কিন্তু দেখা দাও, ঠিক করে। সত্য যেটা সেটাই বলছি, কিন্তু না, তুমি সত্য বলো না, বলছি আমি যেটা বলছি সেটা দাও, দেখা দাও, এটা তোমার দিতে হবে। আমার এই রেকর্ড আছে নিউ মার্কেটে, আপনি এটা ভালো করে জানেন। আমার নাম সুলেমান। জি, আমি কথার প্যাসে বলছি আপনার সাথে। আমার এই জরিমানাটা ঠিক হবে না, আমার ছেলে সন্তান টাকাই আমার বলতে টাকা। হ্যাঁ, শোনেন আমার কথা শোনেন।
আপনি এটা একটা দোকান না, এখানে যত মালামাল রাখছেন বিক্রির উদ্দেশ্যে রাখছেন না। তো আপনি যে মুরগিটা কেটে রেখেছেন এটা ধরে নেওয়া হবে আপনি বিক্রির উদ্দেশ্যে রেখেছেন, না, আমার এখানে এটা হয় না। এটা আপনি মনে করতেছেন। হ্যাঁ, কিন্তু আমরা মনে করি যেগুলো প্রদর্শন করা হয়, রাখছি। যেগুলো পণ্য প্রদর্শন করা হয় সেটা বিক্রির জন্য করা হয়। ঠিক। তো যে পণ্যটি কাটা অবস্থায় আমরা পেয়েছি ব্যাগে করা, সেটি ছিল মরা মুরগি। এটা তো আমি তো একটা এটা সত্য কথা বলছি। আপনি বলেছেন, কিন্তু আপনি প্রদর্শন করে এটা যদি আপনি বাসায় নিয়ে রাখতেন বা অন্য কোথাও সরিয়ে রাখতেন আমারও তো একটা সময় লাগবে ভাই। তাহলে আমরা এটা ধরতাম না। এখানে আমরা পেয়েছি যেটা বিক্রয়যোগ্য পণ্য তার সাথে। সেটা বলিয়ে দিছি যে ভাই সুতরাং আমার ফিডাল আছে, আমি তাকে আপনাকে যেটা আমি যেটা বলেছি এটা বুঝেন, না বুঝলে আপনি যেভাবে মন চায় সেটা করেন, আমি এখানে কিন্তু কোনোভাবেই একটা মরা মুরগিকে কেটে আপনি বিক্রয়ের মতো প্রদর্শন করতে পারবেন না। তুই তো মার্কেটে ভাই, মিডিয়া তো মার্কেটার বদনাম করছিস। এই যে মিডিয়া তো পুরো বিশ্বতে দেখাইব যে নিউ মার্কেট বরাবরই বিক্রি হয়। ছয় মিনিট আবার কথা বলো, এটা তো পুরো মিডিয়া তো প্রচার হচ্ছে নিউ মার্কেট মরামুরগি বিক্রি হয়। আমি প্রথম কথা ওনার লগে চরি আবার তো আবার কথা বাড়াইতেছ। আমার তো চুল লাগে তোর কি জানা 100 লেগে, কিন্তু কথাটা হবে যে নিউ মার্কেট মরামুরগি বিক্রি হয়। মিডিয়া তো সব প্রচার করবে, আবার কথা করবে না, কথা বাড়াস। আপনি মরা মুরগি রাখলে আপনি বাসা নিয়ে খাওয়াবেন, আপনি বোরে খাওয়ান, আপনি খোলা ভাইন্ডে খাওয়ান, আপনি বিলের লেগে কাটটা ছোট করে রেখে দিবেন। মানে আপনারা কি বিক্রি লেগে রাখছেন না আপনি বিলের লেগে রাখছেন? আমরা এর বুঝবো কিভাবে? যেটা করছে আপনি সেটা করেন। আপনি ওটা দেখালে ওটা কোনোভাবে বোঝার উপায় নাই। না চলেন, ওনার জবাবটা তোরা দিয়েছিলেন, কিন্তু ওনাকে এই লোকটা জেল খাটবো, পরীক্ষা করেন। এই লোকটা জেল খাটবো। হ্যাঁ তোমার না আছে, তোমার ছোট তোমার কাছে খাতাটা দেন তো। একটা দাম কমায় রাখেন, দুইটা তো একদম হবে না। এটা এটা কি দাম লেখা আছে এটা? হ্যাঁ, টিকিট দিলে গ্রামে জায়গা মতো যাইবে, অনেক কোন যাবে আমি জানি। একেবারে কোন যাবে আমি জানি। আমি ডাইরেক্ট লাইব্রেরি স্যারের কাছে যাব। আমার এই মুখে মারা ওনার বলি আমি আইয়া যাব। আব্দুল্লাহ আপনি তো জানেন না কত দৌড়তে পারি। আমার কথা রাখবো না, আপনার 6 মাসের তেল দিলে 5 বছর চালে দেবেন। কি হয়েছে? এদের কাছে আমি তো একদম ফাজিল। আমি যেটা বিআইডি করি না নিউ মার্কেটে আমার ব্যবসা জগতে, সেটা কেন হবে? আমি জীবনে আমার নিউ মার্কেটের এই জন্য আমি 3 টাকা ফের পেতে নিউ মার্কেটে আসছি, আমার এই রেকর্ড নাই। উনি আমার কথার পেছে ফলাইছে হয়তো, কিন্তু আমারে কিন্তু কথার বেলায় আমি যেটা সত্য সেটাই বলছি। উনি আমার কথার মারফতে উনি পেছে ফলাইছে। আমি অশিক্ষিত, উনি শিক্ষিত। ওনার সাথে কথা মার্কেটিং করে আমি পারবো। আমি একটু জানতে চাচ্ছি যে আপনার 8টা মুরগি মরা ছিল, তার মধ্যে আপনি 5টা ফেলে দিয়েছেন। সবে আমি যখন মুরগিটা কিনে নিয়ে আসছি তখন আমার খাঁচাতে 4-5টা মুরগি মারা গেছে। দোকানে কয়টা রাখছেন? ওখানে 3টা রাখছি। একটা এখানে রাখছেন, 2টা কেটে রাখছেন। দুটো আমি জবা দিছি, ওই দুটো আমি রাখছি। ওই দুটো আর একটা কই? ওই মুরগি দুটো মারা গেছে। কাটাগুলা কই? এই যে এই যে এই যে দেখো, আপনার পিতার নাম কি? আপনার পিতার নাম কি? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ। বলেন আপনার। মামা আমরা কি মুরগিটা নিয়ে যাবো? এটা কি মরা মুরগি? এর নিচে যেটা রাখছেন এটা মরা এটা কাটা। আমি নিজে জবা করছি, কিন্তু এখন মরা। যখন চিন্তা ছিল তখন জবা করছি, তো এখন কিন্তু মরা। 8টা আরো 2টা কই? পাঁচটা আমি রাত্রে যখন গাড়ি দিয়ে আনছি তখন গাড়িতে আমি বলি 5টা আপনি ফেলে দিয়েছেন, 3টা অফিসের এখানে রেখেছেন, দোকানে রেখেছেন। 2টা কই? 2টা আমি কই? জবা দিছি, এই যে এই দুটো। ওই 2টা মরা, 8টার মধ্যে। ওই মরা ওইটা আরেকটা আছে নিচে। আচ্ছা, এখানে 2টা আপনি কেটে রাখছেন। এটা আমি আমার ওই 8টার মধ্যেই পড়ে, 8টার মধ্যেই পড়ে। ওটা আরেকটা কই? আরেকটা এখানে রাখছেন। এখানে একটা রেখেছেন আর 5টা আপনি ফেলে দিয়েছেন। আর এখানে মরা 2টা কেটে রেখেছেন। এই 2টা আপনি বিড়ালকে খাওয়াবেন বলে রেখেছেন। আপনারা তো ইয়া করলেন, আমি একটু ওনাগুলোকে কথা বলতে শেষ করতে দেন। আচ্ছা, আর যদি আপনাকে যদি সময় যদি অপচয় হয়, আপনারা আরেক কাঁটা লোক, আমি ওনাদের সাথে কথা বলবো। মুরগিটা কাটছেন, আমরা না নিয়ে গেলে আপনার তো ক্ষতি না, আমরা চাই না। এই তো কোন 2টা কেটে আপনারা রেখেছেন? বিক্রি করে দেন, আমাদের তো সব দোষ। তো ঠিক আছে, আমাদের প্রয়োজন, আপনারও বিক্রি করার দরকার। আর আপনি ওটা তো দিয়ে দেন। জবাই করছেন। তো চাই না আপনি এভাবে ওটা ফেলে দেন। আচ্ছা, আমার রিসিপ্টটা মুরগি কেটে কই রাখলেন সেগুলো? বলছি যে আমি বিড়ালের জন্য 2টা মুরগি কেটে নিয়েছি, আমি সিদ্ধ করে ওরে আনি খাওয়াই। আপনার আর একটা মুরগি ওই যে আমি খাঁচার নিচে ফেলাই।
বিক্রির মতো এটা এখানে আপনারা, আমি তো এটা বাইরে রাখছি, কিন্তু আপনারা তো এখানে আনছেন এটা। আপনি ভোক্তার আপনার ক্রেতার জন্য কেটে রাখছেন কোনটা? ওখানে রেখেছিলেন। হ্যাঁ, এর উপরে এটা তো আমি দোকানের বাইরে রাখছি, কিন্তু আপনারা তো এটা তাই না এখানে নিয়ে আসছেন। এটা সারে রাখছি না, না এটা ময়রা যাইতেছে, আমি জবা দিয়ে তারপরে মুরগিটা রেখে দিচ্ছি। প্রথমে বলেন 8টা মারা গেছে, তারপরে ওখানে আমাদের হিসাব ওটাই, কটা মারা গেলে মানে হিসাবে না, আপনি বলেছেন 8টা মারা গিয়েছে, আবার মারা যেতে যেতে ও ইয়ে করে, এটা তো ওটাই আমার রিসিপ্টটা কই? বুঝছেন?